খুব ছোট্ট এক ছেলে প্রচণ্ড রাগী ছিল। সে খুব সামান্য কারণে রেগে যেত। তার বাবা তাকে একটা পেরেক ভর্তি ব্যাগ দিল এবং বলল যে যতবার তুমি রেগে যাবে ততবার একটা করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে। প্রথম দিনে ছেলেটিকে বাগানে গিয়ে 37টি পেরেক মারতে হলো। পরের কয়েক সপ্তাহে ছেলেটির তার রাগকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারল। তাই প্রতিদিন কাটে নতুন পেরেকের সংখ্যাও ধীরে ধীরে কমে এলো। সে বুঝতে পারলো হাতুড়ি দিয়ে কাঠের বেড়ায় পেরেক বসানোর চেয়ে তার রাগকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ। শেষ পর্যন্ত সেই দিনটি এলো যেদিন তাকে একটি পেরেকও মারতে হলো না। সে তার বাবাকে এই কথা জানালো। তার বাবা তাকে বলল, এখন তুমি যেসব দিনে তোমার রাগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে সেই সব দিনে একটি করে পেরেক খুলে ফেলবে। অনেক দিন চলে গেল এবং ছেলেটি একদিন তার বাবাকে জানালো যে সব পেরেকই সে খুলে ফেলতে সক্ষম হয়েছে। তার বাবা এবার তাকে নিয়ে বাগানে গেল এবং কাঠের বেড়াটি দেখিয়ে বলল, তুমি খুব ভালোভাবে তোমার কাজ সম্পন্ন করছো। এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারো, কিন্তু দেখো প্রতিটা কাঠের পেরেকের গর্তগুলো এখনো রয়ে গেছে। কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় ফিরে যাবে না। যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো তখন তার মনে তুমি যে একটি পেরেক ঠুকলে পরবর্তীতে যদি তুমি তোমার কথা ফিরিয়েও নাও তখনও তার মনে ঠিক এমন একটা আসর থেকে যায়। তাই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো। মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ রহমত আমি ভালো আছি। সুন্দর একটা গল্প নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। আমার ভিডিও এবং গল্প আপনাদের মাঝে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই গল্প থেকে আপনারা কী শিখতে পেলেন আমি অবশ্যই জানাবো। আমাদের সবার উচিত রাগকে নিয়ন্ত্রণ করা। আমরা রেগে গিয়ে এমন কোনো কথা কাউকে বলবো না যে কথার কারণে আমাদের মানুষের মনে অনেক কষ্ট পায় বা মানুষের মন ভেঙে যায়। আমরা হয়তো আমাদের কথা ফিরিয়ে নেব, কিন্তু মানুষের মন যে কষ্টটা আমরা দিয়েছি বা আমি দিয়েছি সেই কষ্টটা কিন্তু আমরা কখনো ফিরিয়ে নিতে পারবো না। তাই সাবধানে প্লিজ সবাইকে বলবো আমরা রাগকে নিয়ন্ত্রণ করব এবং কাউকে কোনো কিছু বলার আগে একটু ভেবেচিন্তে কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। যদি ভালো লাগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।